বলেন স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমার বান্দা আইয়ুব আমি আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি এখন টের খাইলাম, আমি এখন অনুভব করলাম, আমি এখন বুঝতে পারলাম আমারে শয়তান নাই স্পর্শ করেছে, শয়তান নাই ধরেছে, শুধু ধরছে না আমারে কষ্ট দিতেছে। আল্লাহ আমি তো অনুভব করতেছি, আমি টের খাইছি আমার ইবলিস চাই ধরে লিছে। কিতা কোন নবীর ও শয়তানে ধরে লিছে, আমরা রে ধরতো না। কিতা কইন আমরা রে ও ধরব, তাইলে আমরা রে যে শয়তানে ধরে টের কইব কিভাবে? নবী আইয়ুব রে যে শয়তানে স্পর্শ করছে, মাসানি শব্দের অর্থ হলো ছোঁয়া, স্পর্শ করা, ধরা, স্পর্শ করা ধইরা লাইছে। আন্নি মাসানি আশ-শাইতানু, শয়তানে উনারে ধরছে, শয়তানে উনারে স্পর্শ করছে, শয়তানে উনার কাছে আইছে, শয়তান আইসা উনারে বিনুসবি ওয়া গাযাব আমারে কষ্ট দিছে, টেনশন ফালায়া। আল্লাহ গো আমারে শয়তান নাই দইরা লাইছে, আমারে টেনশন গালাইছে, কষ্ট দিতাছে। এখন প্রশ্ন জাগে ইবলিস চায় আইয়ুব নবীরে ধরল কিভাবে এবং উনি টের হইল কিভাবে? কয়ে লাইতাম নি এটা তাফসীর ছাড়া বুঝতেন না, তরজমায় বুঝে আসবে না, ব্যাখ্যা লাগবো, তাফসীর লাগবো। ওনারে শয়তানে ধরছে কেমনে বুঝছেন? এখনো শুরু করছি না, শয়তানের দর্শে কেমনে টের পাইতানি কইলি তেমনি। এই দিকে তিনি রাষ্ট্র চালায়, আল্লাহর ইবাদতি করেন, এই দিকে তিনি পরিবার চালায়, আল্লাহর ইবাদতি করে, এই দিকে উনার অর্থ সম্পদ ধন সম্পদ অভাব নাই, কিন্তু আল্লাহ বলে নাই, আল্লাহকে স্মরণ রাখছে, আল্লাহ থেকে তিনি কিন্তু দূরে নয়। এই দিকে ইবলিস চায় দেইকা সহ্য হইতাছে না, ইবলিস চায় দেইকা ওইবে ইবলিস চার মনে মনে কিভাবে ওনাকে আমি পথভ্রষ্ট করতে পারি, কিভাবে ওনাকে ধ্বংস করতে পারি, কিভাবে ওনাকে পথহারা করতে পারি, কিভাবে আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্যশীল বান্দা থেকে দূরে সরাইতে পারি। এই দিকে ইবলিস চার চক্রান্ত শুরু করেছে। ইবলিস চার চক্রান্ত নবী আইয়ুবে টের পাইছে না, নবী আইয়ুবে টের পাইছে না। এই দিকে যে চক্রান্ত করতেছে বাটফারে, কিন্তু নবী আইয়ুব তো ভালো মানুষ, উনি টের পাইছে না। ইবলিস চায় আল্লাহরে কইতাছে, ও আল্লাহ তোমার বান্দা আইয়ুব তোমার মনোনীত, তোমার প্রকৃত, তোমার ভালোবাসার লোক, তোমার মহব্বতের লোক, মহব্বত কেনই বা করবেন না? তার তো কোনো জিনিসের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বন্ধু বান্ধবের অভাব নাই, খাদিম কুদ্দামের অভাব নাই, গোলাম বান্দির অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, বিবিও অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এতগুলি যারা আছে হে আপনাকে ভুলে বা কিভাবে? আল্লাহ কোন তুন কি বুঝাইতে চাস? বলে আমি বুঝাইতে চাই যদি ক্ষমতা থাকে না আপনারে স্মরণ করবে না, যদি ধন সম্পদ থাকে না আপনারে স্মরণ করবে না, যদি বউ ফুলাফুরি বাচ্চা থাকে না আপনাকে স্মরণ করবে না, সম্পদ যদি থাকে না আপনাকে স্মরণ করবে না। আল্লাহ বলেন ওরে ইবলিস, ওই লোকটা হলো আমার প্রকৃত বান্দা, ওই বান্দা আমার যেহেতু সন্তান থাকলেও আমাকে স্মরণ করবে, না থাকলেও স্মরণ করবে, সম্পত্তি থাকলেও স্মরণ করবে, না থাকলেও স্মরণ করবে, এমনকি ক্ষমতা থাকলেও স্মরণ করবে, না থাকলেও স্মরণ করবে, শরীর সুস্থ থাকলেও স্মরণ করবে, শরীর অসুস্থ থাকলেও আমার বান্দা কইলে আমাকে স্মরণ করিব। ইবলিস চায় কয় আমি মানতে পারলাম না, ইবলিস চায় কয় আমি মানলাম না এই কথাটা, আল্লাহ কয় মানতেই হবে, ইবলিস চায় কয় মানলাম না, আমি চ্যালেঞ্জ করলাম, ক্ষমতা না থাকলে আপনাকে স্মরণ করবে না, সম্পদ না থাকলে আপনাকে স্মরণ করবে না, বিবি বাচ্চা বউ ঘোলাঘুরি না থাকলে আপনাকে স্মরণ করবে না, এমনকি ধন সম্পদ না থাকলে আপনাকে স্মরণ করবে না, শরীর যদি সুস্থ না থাকে আপনাকে স্মরণ করবে না। আমি ইবলিস চায় শয়তান হইয়া আপনাকে চ্যালেঞ্জ করলাম। এইদিকে ইবলিস চায় আল্লাহরে চ্যালেঞ্জ করছে, আল্লাহ কয় আমিও চ্যালেঞ্জ করলাম, আল্লাহ কয় আমিও চ্যালেঞ্জ করলাম আমাকে স্মরণ করবই। ইবলিস চায় কয় আমিও চ্যালেঞ্জ করলাম আপনারা স্মরণ করতো না। এখন এইদিকে ইবলিস চায় আল্লাহ দুজনে হলো চ্যালেঞ্জ, এইদিকে যার বেলায় চ্যালেঞ্জ করা হইল এই লোকটায় টেরই গেছে না, এই লোকটায় জানে ওই না, এই লোকটায় বুঝছে ওই না, কিন্তু এইদিকে ইবলিস চায় আর আল্লাহ হইল চ্যালেঞ্জ, আর কিন্তু যাকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে ওই লোকটায় জানে ওই না।
যাকে নিয়ে আলোচনা লোকটা জানেই না। এখন ইবলিস চায় কয় আল্লাহ রে আল্লাহ, আপনি যদি দেখতে চান আমি চ্যালেঞ্জ করলাম, আমাকে কিছু জিনিস দান করতে হবে, আমারে কিছু ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলেন কি কি ক্ষমতার দরকার আমারে কো, আমি তোরে দিব। তারপরে আমি চ্যালেঞ্জ করলাম, দেখাইলা। ইবলিস চায় কয় আল্লাহ পয়লা নম্বরের ক্ষমতাটা আমারে দেন। মিলে কি ক্ষমতা? পয়লা নম্বরের ক্ষমতা আমারে দেন, আর দুনিয়ার জগতের যে তার ক্ষমতা, এই ক্ষমতাটা আমি তার কাছ থেকে ছিনাইয়া নেই, এই শক্তিটা তুমি আমাকে দান করো। তার ক্ষমতা নিতাম, আপনি আমারে দান করিয়া লাইন। আল্লাহ কোন দিলাম, যা ক্ষমতা ছিনাইয়া নেওয়ার শক্তি লইয়াইছে। আরেকটা শক্তি আল্লাহর কাছে চাইয়া আনছে। আল্লাহ গো, সন্তানাদি মারার ক্ষমতাও আমারে দেলাইন। আল্লাহ কোন যা দিলাম। বিবিদেরকে কুমন্ত্রণা দেওয়ার শক্তি দেলাইন। আল্লাহ বলেন যা দিলাম। সম্পদ, অর্থ সম্পদ ধ্বংস করার মতো ক্ষমতা আল্লাহ তুমি আমারে দেলাও। আল্লাহ বলেন যা দিলাম। কতগুলি লই আইছে, আল্লাহর কাছ থেকে পাওয়ার লই আইছে। আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে আইসা প্রথমই আপনার জনগণের মধ্যে একটা কুমন্ত্রণা দেওয়া শুরু করছে। জনগণের মধ্যে কুমন্ত্রণা দিছে কেমনে জানেননি? এক দলে কয় আগেরটাই ভালো আছিল, আগেরটাই ভালো আছিল। এক দলে কয় মিল্লা গেছে গা নাকি, তার নাই জানে। মিল্লা গেছে গা, মিল্লা গেছে গা। এই শুরু হইছে। শয়তানায় জনগণের কাছে যাইয়া কুমন্ত্রণা দেওয়া শুরু করছে। আরে এখন যেভাবে জিনিসের দাম বাড়ছে, এখন তো সবকিছু পাওয়া যাইতেছে না, বরং আগেরটাই তো ভালো আছিল। এই শুরু হয়ে গেছে ঘা, কিতা এই শুরু হয়ে গেছে গা। এখন যেই দেখলেন হযরত নবী আইয়ুবে, এক দলে আমারে মন্দ কয়, এক দলে কয় আগেরটাই ভালো আছিল, এক দলে কয় আগের সরকারই ভালো আছিল। নবী কয় বর্তমানে আমার এই ক্ষমতার দরকার নাই, নেও তোমরার ক্ষমতা। হযরত নবী আইয়ুবের কাছ থেকে ক্ষমতা চলে গেল। এখন নবী আইয়ুবের কাছ থেকে ক্ষমতা যাওয়ার পরে এখন নবী কি কয় দেখেন। আল্লাহর বান্দায় কি কয়? আল্লাহর বান্দায় কয় আল্লাহ গো, তোমার সবচাইতে বেশি শুকরিয়া আদায় করার সুযোগ পাইলাম। আগে তো জনগণের কারণে, আগে তো সরকারি কর্মকর্তা আসলাম, সরকারি কাজ করার কারণে যতটুকু আপনাকে স্মরণ করার কথা এই পরিমাণ করতে পারি না। এখন তো এত বড় গুরু দায়িত্ব নাই, যেই সময়টা আগে জনগণের পিছনে খরচ করতাম, এই সময়টা আল্লাহ তোমার ইবাদতিতে কাটাইতে পারিব। আল্লাহ তোমার শুকরিয়া। এখন ক্ষমতা দেওয়ার পরে মামলা করছে না শুকরিয়া আদায় করছে? আর আমরার ক্ষমতা জিন্দেগি তো দিত না, মইরা যাইব গা, মাইরা লাইব, এরপর ক্ষমতা ছাড়ত না। গেলে কয় আমি কাছাকাছি আইছি, হ্যাঁ আমি কিন্তু শর্ট করে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। কি দেখো পলাইয়া গেছে, এরপরে কয় আমি বেশি দূর না, কাছাকাছি আছি, আমি শর্ট করে আইয়ালাম, এরপর ও সাথে রাজি না। কিতা কই না তারা? তাইলে হযরত আইয়ুব আলাইহিস সালামের ক্ষমতা নাই, এরপরেও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে যাইয়া তিনি বলেন আল্লাহ গো, এখন তোমার বেশি গুণগান গাইতে পারবো, এখন তোমার প্রশংসা বেশি করিতে পারিব। আল্লাহ ইবলিস চারে ডাক দিয়া জিগাইলেন, ওরে ইবলিস চা, ক্ষমতা তো আমার বান্দার হাতে নাই, এখন তার অবস্থা কি? বলে আল্লাহ আমি তো মনে করছিলাম ক্ষমতা গেলে কি বেজার হইব, ক্ষমতা গেলে কি ওই ব্যক্তি বেজার হইব, আপনাকে স্মরণ করবে না, আপনাকে বইলা যাইবে। এখন তো দেখলাম পুরা উল্টা, এখন তো দেখলাম পুরা উল্টা। এখন কয় আল্লাহ আরো কাম বাকি রয়েছে। বলে কি কাম? আল্লাহ গো, অর্থ সম্পদ তার ধ্বংস করার বাকি রয়েছে। ইবলিস চাইয়া রাখাল গুলি আছিল, উনার হাজার হাজার বকরি আছিল, হাজার হাজার বেড়া আছিল, হাজার হাজার মহিষ আছিল, হাজার হাজার গরু আছিল, হাজার হাজার গাধা আছিল, হাজার হাজার দুম্বা আছিল, হাজার হাজার আপনার গৃহপালিত পশু আছিল। এইগুলি রাখার জন্য অনেকগুলি রাখাল ছিল, অনেকগুলি গোলাম ছিল। একদিন যখন ওরা মাঠের মধ্যে চড়াইতে যায়, হঠাৎ আকাশ থেকে একটা অগ্নিশিখা আইসা সমস্ত বেড়ার গাল, সমস্ত মহিষের গাল, সমস্ত গরুর গাল, সমস্ত গাদার গাল, সমস্ত উটের গাল, সমস্ত গরুর গাল, সমস্ত বকরির গাল, সমস্ত আপনার উটের গাল, সমস্ত দুম্বার গাল সব জ্বালাইয়া ছাই করে লইছে। আর সমস্ত রাখালেরা বিকাল বেলা যায়, যাইয়া তিনি সব রাখালেরা উনার কাছে যাইয়া বলতেছেন, ও পয়গম্বর, ও আমার
আমাদের মালিক, আমরা তো ভুল করে লইছি, দয়া করে মাফ করেন। বলে কি ভুল করেছ? আমরা ছিলাম রাখাল, রাখাল বলতে রক্ষণাকারী, রাখাল বলতে আমরা ছিলাম রক্ষক। আমরা তো রক্ষা করতে পারি নাই, সমস্ত জানোয়ারগুলি আকাশ থেকে অগ্নি আইসা সব জানোয়ার ছাই করে লাইছে। এখন তো আমাদের দায়িত্ব পালন করতে পারলাম না, হুজুর গো দয়া করে আমাদেরকে মাফ করে দেন। তখন নবী আইয়ুব বলতাছেন, শোনো, তোমরা আমার কাছে মাফ চাওয়া লাগবে না, তোমাদেরও কোনো দোষ নাই। যে আল্লাহ ধন সম্পদ দিয়েছিল, এই আল্লাহ ধন সম্পদ ছিনিয়ে গেছে, আমার কোনো অসুবিধা নাই, থাকলেও অসুবিধা নাই, না থাকলেও অসুবিধা নাই। কারণ কইল এতগুলি সম্পদের মালিক মূলত আমি না, যে দিছে হে নিছে। যতদিন আমি ছাগলের দুধ খাইলাম, এতদিন আমি ফাউ খাইলাম, যতদিন গোশত খাইলাম এতদিন ফাউ খাইলাম, যতদিন উপকার করলে ফাইলাম এতদিন তো ফাউই ফাইলাম। কারণ নিলেও অসুবিধা নাই, থাকলেও অসুবিধা নাই, যার মাল হে নিয়ে গেছে, মাল হে নিয়ে গেছে। ইবলিস চার আল্লাহ জিগাইলেন, কি রে ইবলিস চার, খবর কি? বলে খবর তো ভালো না, সম্পদ নষ্ট করার পরে হে আরো খুশি হয়। আমি তো বুঝতে পারলাম না। আল্লাহর একটা কাম বাকি রয়েছে। বলে কি কাম? আল্লাহ তার অনেকগুলি সন্তান আছে, ছেলে মেয়ের সংখ্যা হলো 14টা সন্তান আছে। কারণ ছেলে মারা গেলে বাবার বড় আঘাত লাগে, মেয়ে মারা গেলে মা বাবার আঘাত লাগে। একসাথে যদি 4-5জন সন্তান মারা যায়, বাবা অষ্টক করার সম্ভাবনা আছে। সুতরাং এই সুখে হয়তো আপনার উপরে দুঃখিত হতে পারে, আপনার উপর বেজার হইতে পারে। আল্লাহ ক্ষমতাটা দিয়ে দিন, তার সন্তান আছে 14টা মাইরালাই। আল্লাহ বলেন দিলাম। একসাথে 14টা সন্তান, শয়তান নাই, নাকের নিঃশ্বাস দিয়া, নাক দিয়া যখন নিঃশ্বাস ছাড়ছে, এক জাতীয় দূষিত বায়ু 14 জন সন্তানের উপর পড়ছে। একই সাথে সন্তান 14টা মারা যায়। 14টা সন্তান যখন মারা গেল, বিবি যারা এরা হা হা শুরু করলো এবং হায় হায় শুরু করলো। হায় রে কি হইল, একটা না দুইটা না, 14টা সন্তান মারা গেল। হযরত নবী আইয়ুবের কাছে বিবিরা যখন যায়, নবী আইয়ুব বললেন, অসুবিধা কি? আল্লাহ দিছে আল্লাহ নিছে, অসুবিধা কি? কারণ জমিনও ঠিক আছে, যিনি জমিন চাষ করে চাষিও ঠিক আছে, মাত্র ফসল নষ্ট হইছে। এখানে আঘাত পাওয়ার কিসে কি আছে? আগামীতে আমরা বালা কইরা চাষাবাদ করব, জমিনের মধ্যে বাম্পার ফসল হইব। অসুবিধা কি? কারণ মাত্র সন্তান আর কি নষ্ট হইছে? ফসল নষ্ট হইছে। কি নষ্ট হইছে? ফসল নষ্ট হইলে ক্ষেতও ঠিক আছে, চাষিও ঠিক আছে, মাত্র ফসল নষ্ট হইলে ফসল নষ্ট হয়। কিতা কইলাম না, ফসল নষ্ট হয় না, পোকামাকড়ে খায় না, শিলাবৃষ্টিতে নষ্ট হয় না, হয় তো। নবী আইয়ুব বেদান না, নবী আইয়ুব আরো আনন্দ করে, নবী আইয়ুব খুশি খায়, নবী আরো ভালো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কিরে শয়তান না? বিলে আল্লাহ বুঝলাম না, এরম মানুষ মনে হয় আপনার জমিনও আর কেউ আছে কিনা সন্দেহ আছে। সম্পত্তি নষ্ট করলাম, বেজার হইল না, এমনকি ক্ষমতা নষ্ট করলাম, বেজার হয় না, এমনকি তার যত সম্পত্তি আছে নষ্ট করলাম, বেজার হয় না, এতগুলি সন্তান নষ্ট করলাম, মারলাম, একবারও তো বেজার হইল না। ঘটনা কি? ঘটনা কি? যাই হোক ভাই, মুফতি সাহেব আইছে, আমরা যতটুকু আলোচনা করেছি এবারের মতো এখানে রাইখা দিলাম ভাই। না না, লম্বা আলোচনা ইতার আগামাতা নাই, আমরা অন্য সময় আলোচনা করব। অনেক দাওয়াতি মেহমান, বুঝছেন নি, অনেক দাওয়াতি মেহমান আছে। হ্যাঁ